তো অনেকে বলছেন যে জুনিয়র সাকিব আর বেঁচে নেই, না ফেরার দেশে চলে গেছে, তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। অনেকে বলছেন যে জুনিয়র সাকিব সুস্থ হয়ে গেছে, খুব শিগগিরই বাড়িতে ফিরে যাবে। কিন্তু আসল ঘটনা আসলেই কেউ জানেন না। আজকে আমরা সরাসরি কথা বলবো। আচ্ছা, সাকিবের এখন কি অবস্থা আমরা জানবো, এবং কোথায় নিতে হবে চিকিৎসা করার জন্য সেই বিষয়ে কথা। আচ্ছা, ডাক্তাররা তোমার কি বলছে? তো তারা চিকিৎসা করতেছে, তারা কিছু বলার নেই। এটা কি তারা সম্ভব তারা বল নাকি সম্ভব তোমারটা কোন চিকিৎসা সুস্থ হবে? কিছু কিছু মানুষ বলছে যে এখানে সরকার ইয়েতে করে হবে না, বা সে বাইরে যাওয়া লাগতেছে, চেন্নাই না হয় সেভাবে চেন্নাই তাহলে অন্য দেশে গেলে এটা সম্ভব, এখানে আবহাওয়া 80% সম্ভাবনা রয়েছে, 90%। এখন যে অবস্থা আছে, কত পার্সেন্ট মনে হয় তোমার যে 50% কি ভালোর মতো আছে? এখানে ভালো বলতে ওই চামড়া যেটা লাগাই ছিল ওটা চামড়া ব্লাড হয়ে যাওয়ার পরে সার্জারি করে চামড়া করা হচ্ছে। সামনে একটা অপারেশন আছে, অপারেশন হচ্ছে প্লাস্টিক সার্জারি করে চামড়া লাগাতে হবে। আমার লাগানোর পর হাজারের যে কৃষকের টাকা এটা হচ্ছে শক্ত হয়ে সম্ভব নরম হয়ে যেটা মেডিসিন দিচ্ছে চামড়া আপনার কাজ করে। আমার কেন মানে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রপারলি ঠিক মনে হবে না। আজকে 22 দিন ধরে এখানে আছে ঢাকা মধ্যে। তো অনেকে বলতেছে আমি একটু মারা গেছি, আর ইনবক্সে অনেকে ভিডিও শেয়ার বাইরে যেতে যে আমরা কথা বলে যেটা জানলাম, আসলে জুনিয়র সাকিব এখনো অসুস্থ, আরো 3 মাস থাকতে হবে মেডিকেল হাসপাতালে। তারপরও আরেকটা কথা আছে, যে বাকি অংশ, যে অংশটা কেটে ফেলা হয়েছিল, সেই অংশটা এখনো পাথরের মতো শক্ত হয়ে আছে, যেটা আসলে বাংলাদেশে অপারেশন করার পরে সেটা যদি কেটে ফেলা হয় তাহলে তো সারা জীবনের মতো সে বিকলাঙ্গ হয়ে যায়। এটার চিকিৎসা আসলে বাংলাদেশে ওইভাবে এখনো হয় না। জুনিয়র সাকিবের সাথে কথা বলে আমরা যেটা জানলাম, আসলে এটা সিঙ্গাপুর বা চেন্নাই, ভারতে কোথাও এই চিকিৎসা করলে হয়তোবা 100% না হলেও 90% বা 80% ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, চেন্নাই তুমি গেলে তো অনেক টাকা পয়সার বিষয় আছে, এবং সেই বিষয়ে তোমার কতটুকু সামর্থ্য আছে, বা যারা এই ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? মাইক্রোফোন নাই যা হতে গেছে তার চ্যানেল থেকে যা আসছে ওগুলো আমি জানি যা পরিচিত হেল্প করতে চাই আমাকে, আমার এই বিপদের সময় সেদিন পাশে রাখতে চাই, তাহলে আমি ভালো হবে। যে টাকা তোমার কাছে আছে, সেটা দিয়ে কি হবে? সেটা দিয়ে একটি বিমান ভাড়া ঘোরা, ভিসা, পাসপোর্ট 50-60 তো জুনিয়র সাকিবের কাছে 50-60 হাজার টাকার কাছে, সেটা আপনাদের দেওয়া। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা না, এগুলো শেষ, এগুলো 22 দিন খরচ হয় মেডিসিন। আচ্ছা, আপনারা যে টাকাগুলো দিয়েছেন প্রতিদিন ওর অনেক টাকা মেডিসিন দরকার হয়। 2 দিন দিছিল, আর হচ্ছে গোটা আন্দোলনের কারণে তো নেট হবে না, আজকে যোগাযোগ করতে 2-3 দিন দিছিল, 48-50 হাজার মেডিসিন খরচ হয়। এখন তুমি যদি দেশের বাইরে যাও, কত টাকা লাগতে পারে? আমি 2-3 লাখ টাকা। কম লাগতে পারে বা কম লাগতে পারে, বেশি লাগতে আমি জানি না। আমি জীবনে প্রথম এই অবস্থা। তারপরে যেহেতু বিশেষ একটি অঙ্গ কাটা হয়েছে, এটা আসলে বিদেশের যদি চাই যে মাটিতে আমাকে নিয়ে আছে তারা ট্রিটমেন্ট করা নিয়ে যাবো, সেটা বাঁচতে চাই। এইভাবে আমার জীবনটাকে চলে দিতে চাই।
অবশ্যই আসলে জুনিয়র সাকিব বাঁচতে চায়, আর জুনিয়র সাকিবের পরিবারকে নিয়ে বাঁচতে চায়। ওর ছোট ছোট ভাই আছে, মা আছে, বাবা আছে, সবাইকে নিয়ে বাঁচতে চায়। তো অবশ্যই আপনারা পাশে দাঁড়াবেন, দাঁড়িয়েছেন। অবশ্যই যাতে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা একটি বিকাশ নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারটি অবশ্যই জুনিয়র সাকিবের আপন ছোট ভাইয়ের নাম্বার, সেই নাম্বারটা আমরা উপরেই দিয়ে দিব। সেই নাম্বারটা থেকে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের সহযোগিতা, ভালোবাসা অবশ্যই আপনারা পাঠাবেন, যাতে করে এই জুনিয়র সাকিব আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে এবং আপনাদের ভালোবাসা বিনোদন দিতে পারে। সবাই ভালো থাকবেন। সালাম।